সবাইকে আমার তরফ থেকে শুভ সকাল। আজকে আমাদের বাড়িতে প্রচুর কাজ লেগে গেছে। আর আজকে যেহেতু ভাইয়ের ডিউটি ছুটি, সেজন্য আমাদের বাড়ির কাজটাও একটু বেশি। আসলে কি বলেন তো বন্ধুরা, আমাদের বাড়িতে লাকড়ি শেষ হয়ে গেছে। যেহেতু আমরা লাকড়িতেই রান্না করি বেশিরভাগটাই, আর সেজন্যই মা বলছিল এই গাছগুলো কেটে দিতে। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের এই সুন্দর ভিডিওটা আবারও শুরু করলাম। আশা করব আজকের এই সুন্দর ভিডিওটাও তোমাদের সকলকে খুব ভালো লাগবে। ভাই তো সেরকমভাবে বাড়িতে থাকে না, প্রতিদিন ওকে ডিউটিতেই যেতে লাগে। তো সপ্তাহে একদিন করে ডিউটি ছুটি করে। তো আজকে এই ছুটির দিনেই ও প্রত্যেকটা সময় বলে যে যেদিন আমি বাড়িতে থাকি সেই দিনই বেশি কাজ তোমাদের। কিন্তু কি করব, অন্য সময় তো বাড়িতে ভাই থাকে না, তাই সেরকমভাবে এই কাজগুলো আর করা হয় না। আর বাবা তো একাই পারে না, বাড়িতে আবার অনেক রকমের কাজ থাকে। তাই আজকে যেহেতু ভাই ছিল বাড়িতে, সে কাজগুলো খুব তাড়াতাড়ি করে কেটে নেওয়া হলো। এইদিকে সকাল থেকে আমাদের বাড়িতে প্রচুর কাজ লেগেই আছে। আর সকাল সকাল চলে এসেছিল আমাদের বাড়িতে আমার এই টুকটুকে ছোট্ট ভাইটা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমার ছোট্ট ভাই। এটা হচ্ছে আমার কাকুর ছেলে। আর মাত্র 4 থেকে 5 দিন পর ওর অন্নপ্রাশন। তো আমাদের বাড়িতে নিয়ে এসেছে আমার বাবা সকাল সকাল, যেহেতু ওদের বাড়িতে এখন অনেক কাজ, সামনেই অন্নপ্রাশন। আর ও আসলে না, আমাকে ও যে চলে যাবে, তখন আমার খুব খারাপ লাগে যখন ও চলে যায়। ও আসলে ওকে দিতেই মন চায় না, মনে হয় সারাক্ষণ আমার কাছেই থাকুক। তো যাই হোক, ও তখন মার কোলেই ছিল আর টুকটাক কাজগুলো আমি করে নিচ্ছিলাম। আজকে আবার একটু হেলথ সেন্টারে আমাদেরকে যেতে লাগবে, তাই ভাইকে একটু তাড়াতাড়ি করে দিয়ে চলে এসেছিলাম। দিয়ে বলতে কি, ঠাকুমা এসেছিলো আমাদের বাড়িতে ভাইকে নিতে। আর আমারও খুব খারাপ লাগছিল যে আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে। তো ভাইকে দিয়েই তারপর খাওয়া দাওয়া করে বাড়ি থেকে আমি আর আমার এক দাদার মেয়ে দুজন মিলে আমরা বেরিয়ে পড়লাম হেলথ সেন্টারে, যেটাকে আমরা পোলিও সেন্টার বলে থাকি। আর আমরা দুজনে মিলে এই হেলথ সেন্টারে কেন গেলাম সেটা কিন্তু আমি এখন তোমাদের কাছে শেয়ার করছি না, সেটা আমি অন্য কোনো সময়ে তোমাদের অন্য ভিডিওতে অবশ্যই বলে শোনাবো। আর এই সেন্টারটা কিন্তু আমাদের বাড়ির একদমই খুবই কাছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই প্রাইমারি স্কুলটা, যেখানে এখন ছাত্রদের পড়াশোনা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একদম প্রাইমারি স্কুল, যেখানে কিন্তু আমি পড়াশোনা করিনি। আমি যেখানে করেছি সেটাও কোনো একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের এখানের পোলিও সেন্টার। আর আমরা এখানে পৌঁছেও গেছি। তো এখানে ওয়েটটা ওজনটা মাপতে লাগবে। তো সবার প্রথমে তো আমার ওজন মাপা হয়ে গেছিলো। আর আমার পরে নাকি আমার দাদার মেয়ে, সেও ওজন মাপবে। তো সেটাই মাপা হচ্ছিল। যাই হোক, আমাদের কিন্তু এখানে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমিও একটু ক্লান্ত হয়ে গেছিলাম, রোদ্রুটার জন্য। তো সেই জন্য ওকে বললাম একটু বাইরে বসে এখানে রেস্ট করি, পোলিও সেন্টারের বাইরে, যেখানে বসার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। তো ওকে বললাম যে এখানে বসে একটু রেস্ট করি। আর আমরা গল্প করছিলাম যে সকালের দিকে একটু বেরোবো বলে, কারণ শরীরগুলো না সকালের দিকে একটু হাঁটাচলা করলে অনেকটাই সুস্থ থাকে। তো সেটা নিয়েই আমরা সেখানে গল্প করছিলাম। এদিকে আমি আমার কাকুর বাড়ি থেকে শিম নিয়ে চলে এসেছি। শিম কিন্তু আমার মোটেও পছন্দ না, কিন্তু এই শিমের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ। তাই আমার মা আমার জন্য শিম থেকে একটা একটা করে বীজগুলো বের করে দিচ্ছিল আমার জন্য রান্না করবে বলে। আর মা ওদের জন্য পেঁপের ভাজা আর ডাল বানাবে। আর এই শিমগুলো আমি আমার কাকুদের বাড়ি থেকে নিয়ে আসলাম। কাকু ওরা কিন্তু অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে এগুলো চাষ করে কাকু ওরা। এই সবজিগুলো বাজারে বিক্রি করে, প্রচুর প্রচুর টাকার বিক্রি করে ওরা। এই যে সামনেই দেখতে পাচ্ছ মাচাটা, এখান থেকে গিয়ে আমি তুলে নিয়ে আসলাম আমাদের বাড়ির একদম সামনে। আমি প্রায় নিয়ে আসি, যখনই খেতে ইচ্ছে করে ওইখান থেকে গিয়ে আমি ছিঁড়ে নিয়ে চলে আসি। তো বেশ কয়েকটাই নিয়ে এসেছিলাম, আর সেখান থেকেই শুধু আমি এই বীজগুলো নিয়েছি। আর খোসাগুলো মা রেখে দিয়েছে অন্য কোনো সময়ে কোনো সবজিতে খেয়ে নেবে বলে। ওয়েদারটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, আর সেই জন্যই শরীর কিন্তু সবারই একটু একটু করে অসুস্থ চারিদিকেই ছড়িয়ে পড়ছে। আমারও শরীর বেশ কয়েকদিন থেকেই খুবই জ্বর, সর্দি, কাশি, আর ওষুধও খেতে পারছি না।
তো হচ্ছে সেই জন্যই মানে কি বলবো, আর কয়েকদিন থেকে তোমাদের জন্য আমি ভিডিও দিতে পারছি না, এই শরীরটা ভালো নেই বলে। আর আমার গলার ভয়েসই চেঞ্জ হয়ে গিয়েছিল, যে আমি ভয়েস দিব কিভাবে, সেটার জন্য আরও বিশেষ করে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারছিলাম না কয়েকদিন থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের জন্য।